আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং ট্রান্সলেট করার সময় যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম পাবো সবগুলো বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। চলুন ভিডিওটি স্টার্ট করি। টেকিং রেসপন্সিবিলিটি। টেক মানে কি? কোনো কিছু নেওয়া। তাহলে টেকিং রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নেওয়া। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। ওকে, দায়িত্ব নেওয়া। টেকিং রেসপন্সিবিলিটি। টু ফ্যামিলিজ লিভড নিয়ার বাই। টু ফ্যামিলিজ মানে হচ্ছে দুই পরিবার। যেহেতু এখানে দুই পরিবার, এর জন্য আমরা এখানে ফ্যামিলিকে ফ্যামিলিজ বলবো। ওকে, ফ্যামিলি কি? FAMIL। যখন কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই লেটারটা থাকে, তখন সেই ওয়ার্ডকে যখন আমরা প্লুরাল ফর্মে করতে চাই, তখন এই ওয়াই এর পরিবর্তে আমরা একটা আই লিখে ES এড করি। ফ্যামিলিজ। লিভড মানে বাস করতো। নিয়ার বাই মানে হচ্ছে পাশাপাশি। টু ফ্যামিলিজ লিভড নিয়ার বাই মানে দুই পরিবার কাছেই বসবাস করত। তাহলে নিয়ার বাইয়ের মানে কি? কাছেই। ওয়ান ফ্যামিলি মানে হচ্ছে এক পরিবার। ওয়াজ ছিল। ছিল। কনস্ট্যান্টলি ক্রমাগত অথবা সর্বদা। সর্বদা ফাইটিং। ওয়াজ ফাইটিং মানে কি? ঝগড়া করত বা লড়াই করত। ফাইট মানে কি? লড়াই করা। ওকে, সবসময় তারা কি করত? লড়াই করত। লড়াই করত। ওয়াইল মানে কি? যখন। দ্য আদার ওয়ান মানে হচ্ছে অন্য পরিবারটি। লিভড বাস করত। কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে। শান্তভাবে। কোয়াইটলি অ্যান্ড ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব সুলভভাবে। ওকে, বন্ধুত্ব সুলভ। বন্ধুত্ব সুলভপূর্ণ তারা বসবাস করত। ওয়ান ডে একদিন ফিলিং জেলাস। ফিলিং জেলাস মানে কি? হিংসা বোধে। ওকে, হিংসা বোধ করে। জেলাস মানে হচ্ছে হিংসা, আর ফিল মানে কি? কোনো কিছু অনুভব করা। তাহলে হিংসা বোধ করে। বোধ করে বা হিংসা বোধ হয়ে। অ্যাবাউট মানে হচ্ছে বিষয়ে। হাউ নাইসলি দ্য নেইবরিং। হাউ নাইসলি মানে হচ্ছে কত। নাইসলি মানে হচ্ছে সুন্দরভাবে। ওকে, এটাও কিন্তু অ্যাডভার্ব। সুন্দর, সুন্দরভাবে। কত সুন্দরভাবে। দ্য নেইবরিং মানে হচ্ছে প্রতিবেশীরা। প্রতিবেশী ফ্যামিলি গট অ্যালং। গট অ্যালং মানে হচ্ছে মিলেমিশে আছে। ওকে, প্রতিবেশী ফ্যামিলিগুলো কত সুন্দরভাবে মিশেছে। গট অ্যালং মানে কি? মিলেমিশে থাকা। দ্য ওয়াইফ টোল্ড হার হাজব্যান্ড। দ্যাট ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী। টোল্ড হার হাজব্যান্ড মানে তার স্বামীকে বলল। এই টোল্ড কিন্তু টেলের সেকেন্ড ফর্ম। টেল, টোল্ড, টোল্ড। Go to the neighbors and look to see what they are doing for their well-being. ওকে, গো মানে হচ্ছে যাও। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ফার্স্টে ভার্ব দিয়ে শুরু করা হয়েছে, মানে তার হাজব্যান্ডকে আদেশ দিচ্ছে যে যাও। গো টু দ্য নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশীদের কাছে যাও। অ্যান্ড লুক এবং দেখো। হোয়াট দে আর ডুইং। হোয়াট মানে হচ্ছে কি? দে আর ডুইং মানে তারা করছে। তারা কি করছে। করছে ফর জন্য। দেয়ার ওয়েলবিং মানে হচ্ছে তাদের মঙ্গলের জন্য তারা কি করছে। ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতা বা কারোর মঙ্গল হওয়া। ওকে, দি হাজব্যান্ড ওয়েন্ট হিড অ্যান্ড বিগেন ওয়াচিং। ওয়েন্ট মানে কি? স্বামীটি গেলেন। দ্য হাজব্যান্ড ব্যবহার করা হয়েছে। গেল, গোয়ের সেকেন্ড ফর্ম। হিড, হিড মানে হচ্ছে লুকালো। ওকে, লুকালো। এই হিট কিন্তু HIDE, এই হাইডের সেকেন্ড ফর্ম হিট। লুকালো। অ্যান্ড বিকে শুরু করলো। ওয়াচিং মানে হচ্ছে দেখা। ওকে, স্বামীটি গেল, লুকালো এবং দেখা শুরু করলো। হি স আ ওম্যান, তিনি দেখলেন বা সে দেখলো। আ ওম্যান মানে হচ্ছে একজন মহিলাকে সে দেখলো। ওকে, স কিন্তু সি এর সেকেন্ড ফর্ম। সি স, সিন। ওকে, দেখলো। হু ওয়াজ, যিনি। হু ওয়াজ ক্লিনিং মানে পরিষ্কার করছিলেন। দ্য ফ্লোর, দ্য ফ্লোর মানে কি? মেঝে।
ওকে, যিনি মেঝে পরিষ্কার করছিলেন। ওয়াজ ক্লিনিং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে চলমান প্রক্রিয়াকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যবহার করি, যেমন আমরা ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি অ্যাড করি। সাডেনলি, হঠাৎ এটা কিন্তু অ্যাডভার্ব। হঠাৎ সামথিং মানে কোনো কিছু, ডিস্ট্র্যাক্টেড হার মানে তাকে বিভ্রান্ত করলো। বিভ্রান্ত, ডিস্ট্র্যাক্টেড মানে কি বিভ্রান্ত করলো, ডিস্ট্র্যাক্টেড হার। অ্যান্ড শি রান টু দ্য কিচেন। শি রান মানে দৌড়ে গেল, টু দ্য কিচেন মানে হচ্ছে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। এই রান কিন্তু RUN, রানের সেকেন্ড ফর্ম। ওকে, এট দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময়, এট দ্যাট টাইম মানে কি সেই সময়ে। হার হাজব্যান্ড মানে হচ্ছে তার স্বামী, রাস্ট ইনটু দ্য রুম। রাস্ট ইনটু, রাস্ট মানে হচ্ছে ছুটে যাওয়া। ওকে, তাহলে ছুটে গেল। ইনটু দ্য রুম মানে হচ্ছে রুমের ভিতরে ছুটে গেল। নট নোটিসিং দ্য বাকেট অফ ওয়াটার। নট নোটিসিং মানে হচ্ছে লক্ষ্য না করে। ওকে, লক্ষ্য না করে। নট নোটিসিং দ্য বাকেট, বাকেট মানে হচ্ছে বালতি, অফ ওয়াটার মানে হচ্ছে পানির বালতি, পানির বালতি লক্ষ্য না করে। She kicked it and spilled water all over the floor. লাথি মেরে মানে লাথি মারলো। ইট বলতে আমরা কাকে বোঝাচ্ছি এখানে, এই যে বাকেট অফ ওয়াটারকে বলছি। ওকে, ইট। স্পেল্ড মানে হচ্ছে কোনো কিছু ছড়ানো। ওকে, স্পেল্ড ওয়াটার মানে হচ্ছে পানি ছড়িয়ে দিল, ছড়িয়ে দিল পানি। অল ওভার দ্য ফ্লোর মানে হচ্ছে সারা মেঝেতে, মেঝেতে। অল ওভার, অল এখানে ওভার আমরা ওয়ার্ডটা ব্যবহার করব, এই প্রিপোজিশনটা হবে অল ওভার দ্য ফ্লোর মানে হচ্ছে সারা মেঝেতে পানি ছড়িয়ে দিল। হিজ ওয়াইফ কেম ব্যাক ফ্রম দ্য কিচেন। ওকে, তার স্ত্রী কেম ব্যাক ফিরে আসলো, ফ্রম দ্য কিচেন মানে হচ্ছে রান্নাঘর থেকে। এই ফ্রম মানে হচ্ছে থেকে, এটা একটা প্রিপোজিশন। অ্যান্ড সেড টু হিম এবং তাকে বলল, আই অ্যাম সরি আমি দুঃখিত। হানি, এখানে হানি ভালোবেসে ইন্ডিকেট করছে হানি ওয়ার্ডটা। ওকে, ইট ইজ মাই ফল্ট। ইটস মাই ফল্ট অথবা অ্যাপ্রোস্ট্রফি দিয়ে এস আছে, যার মানে হচ্ছে যেটা ইজ আছে। ইট ইজ মাই ফল্ট মানে এটা আমার দোষ। আই ডিডেন্ট মুভ দ্য বাকেট আউট অফ দ্য ওয়ে। ওকে, আই ডিডেন্ট মুভ মানে আমি সরাইনি, কি হবে সরাইনি বা আমি সরাইতে পারিনি। আই ডিডেন্ট মুভ দ্য বাকেট, আমি বালতিটি সরাইনি। আউট অফ দ্য ওয়ে মানে হচ্ছে পথ থেকে। দ্য হাজব্যান্ড রিপ্লাইড, তার স্বামী উত্তর দিল, নো না, আই অ্যাম সরি হানি আমি দুঃখিত। ইটস মাই ফল্ট মানে এটা আমার ভুল। বিকজ কারণ, আই ডিড নট নোটিস ইট। আই ডিড নট নোটিস মানে আমি লক্ষ্য করিনি। ইট মানে হচ্ছে ইহা। দ্য ম্যান রিটার্নড হোম অ্যান্ড হিজ ওয়াইফ আস্কড হিম। ওকে, এখানে কোন ম্যানের কথা বলা হচ্ছে? যে ম্যান, যে পরিবার সবসময় ঝগড়া করত এবং যেই পরিবারের স্বামীটি লুকিয়ে লুকিয়ে এর সমস্ত স্টোরি দেখছিল, সেই ম্যান রিটার্নড হোম তার বাড়িতে ফিরে গেল। অ্যান্ড হিজ ওয়াইফ আস্কড হিম এবং তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো। আস্কড মানে কি জিজ্ঞাসা করলো। ইফ যদি, হি ফাউন্ড আউট। ওকে, হি মানে সে, ফাউন্ড আউট মানে পেয়েছে। হোয়াট দেয়ার সিক্রেট ওয়াজ, কি তাদের রহস্য বা গোপনীয়তা। সিক্রেট মানে কি গোপনীয়তা, তাদের গোপনীয়তা কি সে এটা পেয়েছে কিনা সেটা জানার জন্য তাকে জিজ্ঞাসা করলো। আই থিঙ্ক আমার মনে হয়, দ্য ডিফারেন্সেস মানে হচ্ছে পার্থক্য, পার্থক্য ইজ মানে হয়, দ্যাট যে উই অলওয়েজ আমরা সর্বদা সিক টু বি রাইট। সিক মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, টু বি রাইট মানে আমরা সব সময় সঠিক হতে চাই। ওকে, বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া, এখানে টুটা ইনফিনিটিভ টু আকারে ব্যবহৃত হচ্ছে। টু বি মানে হচ্ছে হতে, সিক মানে হচ্ছে চাওয়া, চাই, রাইট মানে সঠিক, আমরা সবসময় সঠিক হতে চাই। ওয়াইল মানে হচ্ছে যেখানে, দে সিক টু টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার পার্ট। ওকে, দে তারা, সিক মানে চায়, টু টেক মানে নিতে, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, যেখানে তারা দায়িত্ব নিতে চায়। ওকে, দায়িত্ব নিতে চায়, ফর দেয়ার পার্ট মানে তাদের অংশ থেকে তারা দায়িত্ব নিতে চায়।
said the man. লোকটি বলল। ওয়েল, এই স্টোরির ডিফারেন্সেসটা অনেক বেশি, কারণ অনেকগুলো এমন পরিবার আছে যারা পার্টিকুলারলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারগুলো সঠিক হতে চায়, বলে যে আমি সঠিক, আমি সঠিক। এই সঠিক সঠিক নিয়ে তারা কী করে, লড়াই করে, ঝগড়া করে। অপরদিকে এমন অনেক ফ্যামিলি আছে যারা নিজেদের পক্ষ থেকে রেসপন্সিবিলিটি নিতে চায়। লাইক সে কি বললো যে আমি সরাতে পারিনি, এটা আমার দোষ, এবং আরেকজন বললো যে না, আমি লক্ষ্য করিনি, এটা আমার দোষ। তারা নিজেদের ইন্ডিভিজুয়ালি একটা রেসপন্সিবিলিটি নিতে চায়। তাই আমরা আমাদের যতগুলো রেসপন্সিবিলিটি আছে সেটা ইন্ডিভিজুয়ালি নেওয়ার চেষ্টা করব, তাহলে ফ্যামিলিতে সুখী ফ্যামিলি হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।